সালাউদ্দিন আম্মার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা করে আলাপ করব, কিন্তু হবিগঞ্জের ঘটনা নিশ্চয়ই আপনিও ফলো করছেন। এবং ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেবের উস্কানিমূলক বক্তব্য, কেউ যদি বক্তব্য উস্কানি ছড়ায়ও তাহলেও কি কারো গায়ে হাত তোলা জায়েজ হয়? সালাউদ্দিন আম্মার প্রথম ব্যাপার হচ্ছে যে হবিগঞ্জের ব্যাপারটা ওই যে ফলো করছি এটা বললেন, এটা এটা যে ফলো করার সময়ই পাচ্ছি না, কারণ এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রলীগকে ধরলে ছাত্রদল খেপে উঠতেছে আর কি, বুঝতে পারছেন? সো আমাদেরকে ডাবল ফাইট দেওয়া লাগতেছে, একটা হচ্ছে ছাত্রলীগের এগেনস্টে, একটা হচ্ছে ছাত্রদলের এগেনস্টে। কারণ ছাত্রদলকে অ্যারেস্ট করানো হলে সেটা সেখানে মানে ছাত্রলীগকে গ্রেপ্তার দেখানো হলে সেখানে ছাত্রদল গিয়ে প্রোটেস্ট করতেছে আর কি। তো হবিগঞ্জের যে ঘটনাটা, এটা নিয়ে আসলে আচ্ছা আমার কথা মনে হয় ডাবল আসতেছে না, আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি বক্তব্য চালান, আপনি হয়তো ইকো শুনছেন। আচ্ছা আচ্ছা। তো হবিগঞ্জের যে ব্যাপারটা, এটা আসলে যে নাসিরউদ্দিন পাটোয়ারী বললেই একটা সমস্যা, নাসিরউদ্দিন পাটোয়ারী একটা কথা বলছে বা সমালোচনা করছে, এটা নিয়ে তাকে মারধর করতে হবে। ইভেন এটা তো আমার সাথেও হয়েছে, আমি কি বলবো, আমি কি তারেক রহমানকে সমালোচনা করতে পারি না, বা আমি যে কাউকে সমালোচনা করব না? যেমন রামিসা হত্যাকাণ্ডের বিচার করার কথা 1 মাসের মাথায়, আজকে 2 মাসের বেশি হয়ে গেল, 2 মাস আজকে হচ্ছে 5 দিন প্রায়। তো এই জায়গায় তারেক রহমান যে সুস্পষ্টভাবে মুনাফিকি করছে, এখন এই মুনাফিকিটাকে আমি যদি এখন লাইভে বলি, এখন নাসির ভাই রেগে যাবেন, এখন বিএনপিপন্থী যিনি এমপি আছেন উনি রেগে যাবেন, বা বিএনপিপন্থীরা রেগে যাবেন, হয়তো বা আমার ব্যানার আবার ছিঁড়বেন, আবার ব্যানারে আগুন ধরাবেন। তো এই জায়গাগুলো আসলে এটা তো খুব কমন স্ট্র্যাটেজি, এটা পলিটিক্যাল ছাত্রদল, ছাত্রলীগ বা সবার এটা খুব কমনভাবে এটা চলে আসতেছে আর কি। যাই হোক, আমি বিনয়ের সাথে আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, আপনি যদি আমাকে শুনে থাকেন। আম্মার, সেটা একটু আগে আপনি বলছিলেন যে ছাত্রলীগকে ধরলে ছাত্রদল ছাড়িয়ে নিচ্ছে। ছাত্রলীগকে ধরা অথবা অপরাধী যারা, যে দলটি নিষিদ্ধ, তাদের বিচারের জন্য একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, রাইট? সেখানে সেই দলের শীর্ষ নেতা যিনি শেখ হাসিনা, তার পর্যন্ত চূড়ান্ত শাস্তি হয়েছে। ফলে ছাত্রলীগকে ধরার দায়িত্ব ছাত্র সংসদকে কে দিল, বা আপনাদেরকে কে দিল? আসলে ছাত্রলীগকে ধরার দায়িত্ব না, ব্যাপারটা হচ্ছে 2 বছর ধরে আমরা বারবার বলে আসতেছি যে আওয়ামীপন্থী যে টিচাররা আছে, আমার তালিকাভুক্ত আছে 325 জন প্লাস আওয়ামীপন্থীর শিক্ষক, অসংখ্য কর্মকর্তা আছে, কর্মচারী আছে, স্টুডেন্টরা এসে পরীক্ষা দিতে পারতেছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে ডিরেক্টলি আমাদের উপরে হামলা করছিল, তারা এখন পর্যন্ত তারা কেন ক্ষতি করে ইউনিভার্সিটির জন্য, এখন পর্যন্ত ক্যাম্পাসের যে কোনো তথ্য তারা পাচার করতে পারতেছে। আওয়ামীপন্থী টিচাররা এখন পর্যন্ত তারা মিটিং করতেছে, তারা টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাটাচড আছে। সো এগুলাও যখন বিচার না করে, তখন এই পরিস্থিতিগুলো আসলে সৃষ্টি হয় ক্যাম্পাসে। কারণ যারা তাদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে, তারা যখন অভিযোগ দিবে, রাকসু কখন ফাংশন করে? একটা অভিযোগের ভিত্তিতে ফাংশন করতেছে। এখানে আমি আগ বাড়ায় যাই নাই তাকে কিছু বলতে, এখানে একজন অভিযোগ দিছে, তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার, তার উপর জুলুম হয়েছে, এটার অভিযোগ তারা দিছে। তাকে এখনো পর্যন্ত যে থ্রেট দেওয়া হচ্ছে, তার কাছে পিস্তল আছে বা এই করা হচ্ছে, ডিরেক্ট প্রক্টর স্যারকে সে মারমুখী ভঙ্গিতে সে কথা বলতেছে, এগুলো তো সিসিটিভি ফুটেজ বা এগুলো তো অলরেডি আপনাদের কাছে গেছে, আমার মনে হয় যে যাওয়ার কথা আর কি। তো একটা হচ্ছে মানবিক জায়গা থেকে, আরেকটা হচ্ছে যে রাকসু অ্যাজ এ রাকসু জিএস আমি ফাংশন করি একটা প্রমিনেন্ট একটা মানে অভিযোগ আসার পরে। যদি কোনো স্টুডেন্টের ব্যাপারে অভিযোগ আসে উইথ প্রুফ, অবশ্যই আমরা এটা নিয়ে তো আমাদের কাজ করতে হবে, এবং এটা আমাদের করা লাগতো না। আপনি এখন বলতে পারেন যে তুমি যেটা করতেছো এটা তো ভুল, বা এইটা পরের হিসাব। 2 বছর হয়ে গেছে, 2 বছরের ভিতরে এখনো পর্যন্ত কেন করে নাই? ওকে হাসিনার ফাঁসি কবে? সেটা হাসিনার দেশে ফেরার সময় কখন? এই আওয়ামী লীগের দেশে ফেরার সময় কখন? তাদের কার্যকরের সময় কখন? এখনো পর্যন্ত লীগরা সরব আছে, জায়গায় জায়গায় মিছিল করতেছে, এখন পর্যন্ত জায়গায় জায়গায় হামলা করতেছে। আমি নাসির ভাইয়ের পক্ষ হয়ে যদি বলি যে ছাত্রদল হামলা করে নাই, তাহলে ছাত্রলীগ হামলা করছে, আর কে হামলা করবে? যদি ছাত্রলীগ হামলা করে থাকে, তাহলে তারা কোন সাহস হামলা করতেছে? এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, দুইটার দোষই কিন্তু বিএনপির ঘাড়ে যায়। একটা যদি ছাত্রদল বা বিএনপি হামলা করে থাকে, দোষ ডিরেক্ট বিএনপির ঘাড়ে। আর যদি ছাত্রলীগ হামলা করে থাকে, তাহলে বিএনপির যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সালাউদ্দিন আহমেদের ঘাড়ে দোষটা যাচ্ছে, যে ওনার সংসদে থাকা সংসদ সদস্যদের বা একটা পলিটিক্যাল পার্টির, ইন্ডিপেন্ডেন্ট একটা পলিটিক্যাল পার্টিকে উনি নিরাপত্তা দিতে পারতেছে না। দেশের লাখ লাখ মানুষকে, কোটি কোটি মানুষকে উনি কীভাবে নিরাপত্তা দিবেন?
তো যখন এই জায়গা থেকে জাস্টিস আমরা পাচ্ছি না, যখন আমরা তো প্রথমে যাই না এখানে হামলা করতে, বা আমাদের কোনো প্রকার ইচ্ছা ছিল না এখানে, আমরা বারবার বলছি তাকে কেন মামলা দেখানো হচ্ছে না বা তাকে কেন গ্রেপ্তার করানো হচ্ছে না, বলা হলো যে আমরা মামলা করব। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যখন 6 মাস 7 মাস পরে চলে যাব, তখন আমার এই মামলার জন্য আমাকে বারবার রাজশাহী আসতে হবে। কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে মামলা করতে পারবে না? তার মানে আপনার বক্তব্য পরিষ্কার, যেহেতু সরকার 2 বছরের ভিতরে ব্যবস্থা নিতে পারেনি, ফলে অভিযোগ আসলে এখন বাধ্য হয়ে আপনি এই রাকসুর জিএস হিসাবে কোনো না কোনো পদক্ষেপ নিচ্ছেন, এক ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগ করছেন, কিংবা আপনি নিজেও কারো কারো গায়ে হাত তুলছেন, সেই অভিযোগ আছে। ইভেন আমি এটা বলি যে যত প্রকার আইনি প্রক্রিয়া আছে এই ফাইলটা নিয়ে, ইভেন রাজশাহী ইউনিভার্সিটিতে ফর দ্য ফার্স্ট টাইম হয়তো বা 3 মাস ঘুরে ডকুমেন্টেশন সহ আমি একটা ফ্যাসিস্ট ফাইল তৈরি করছি শুধুমাত্র শিক্ষকদের, সেটা নিয়ে ইন্টারিমের কাছে যাওয়া হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর কাছে যাওয়া হয়েছে, এই রানিং যেই প্রশাসনটা আসছে তাদের কাছে যাওয়া হয়েছে, ইউজিসির সাথে কথা বলা হয়েছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। তারা যত জুলাই গণঅভ্যুত্থানে, এখানে নাসির ভাই আছেন, নাসির ভাই আমি জানি না কতটুকু রিলেট করতে পারবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে নাসির ভাই একটা ছাত্র সংগঠনের আপনি কেন্দ্রীয় দায়িত্বশীল, এটা একটু খোঁজ নিয়ে দেখেন, যারা জুলাই রিভলিউশনে দায়িত্বে ছিল, শিবির বলেন, দল বলেন, বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের ভিতরে নাই বলেন, সবাই দলমত নির্বিশেষে অংশগ্রহণ করছে, সবার সিজি ডাউন করে দেওয়া হচ্ছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, সবার রেজাল্টে ইম্প্যাক্ট করতেছে। তো এই সময়ে যদি আওয়ামীপন্থীদের বিচার না হয় এবং তাদেরকে যদি কোনো প্রকার, তাদের ব্যাপারে কোনো প্রকার ডিসিশন না নেওয়া হয়, হামলা কিন্তু বা এই যে প্রতিরোধ গড়ে তোলা, এটা কিন্তু একবারে হয় নাই। প্রথমে আমরা পুলিশ ডাকছি, পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, পুলিশ আবার তাকে সংশ্লিষ্ট কোনো মামলা না পাওয়ায় তাকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার 10 মিনিটের মাথায় সে এসে রাকসুতে আমার রুমে এসে আমার উপর হামলা করছে, তারপরে তার এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। এবং আফসোসের ব্যাপার, আমি একটা জিনিস ভাই আপনার মাধ্যমে বলি, যমুনা টেলিভিশনের মাধ্যমে, এই যে ছেলেটা আনাস, সে 2023 সালের 28 অক্টোবর বিএনপির ডাকা যে হরতাল, সম্ভবত তারিখটা, বিএনপির ডাকা যে হরতাল ছিল আমাদের শিক্ষকদের, এই হরতালে হামলা করার জন্য বা এই হরতালের এগেনস্টে মিছিল করার ভিডিও তার আছে, এবং হামলা করার জন্য সে যে নোটিশটায় তার মানে সতীর্থদের, তার সহপাঠীদের দিছিল, সেই নোটিশটা পর্যন্ত তো আমরা তার ফোনে পাইছিলাম। এবং তার হোয়াটসঅ্যাপ ঘেটে দেখি রাবি ছাত্রদলের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপে এই আনাস ছেলেটা, সে এই গ্রুপে অ্যাড আছে, সে চিহ্নিত ছাত্রলীগ, সে মতিয়ার হলে তার রুমে সিলগালা করা হয়েছিল, তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি আবার আপনার কাছে আসবো।